করবেন তারা? দেখো, লাস্ট কয়েকটা প্রোগ্রামে আমরা বেশ ফোন পাচ্ছিলাম যে ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, এবং আমিও নিজে দেখছি যে এই যে গরমের মধ্যে এত বেশি সোয়েট হচ্ছে, যার ফলে আমাদের হেয়ার ফলের প্রবলেমটা কিন্তু একটু বেশি বেড়ে গেছে। যা আমরা বুঝতে পারছি না যে ড্যান্ড্রাফগুলো স্ক্যাল্পের মধ্যে বসে আছে কেন কিনা, কারণ কি ওগুলো মানে ঘামের মাধ্যমে না স্ক্যাল্পের মধ্যে অনেকের বসে থাকে, যেখানে আমরা ফিল করতে পারি না যে আমার ড্যান্ড্রাফটা আছে। যখন আমাদের প্রচণ্ড ইচিং হচ্ছে তখন দেখছি নোকে কাদা কাদা মতো নোংরাগুলো উঠছে, তখন হয়তো ভাবছি এটা কোনো নোংরা উঠছে হয়তো, কিন্তু প্রপার শ্যাম্পু হচ্ছে না বলে হয়তো। কিন্তু এই যে ড্যান্ড্রাফগুলো বসে থেকে থেকে আরও বেশি হেয়ার ফল হয়। হেয়ার ফলের ক্ষেত্রে ধরো আমরা হেয়ার ফলের যে প্রবলেমটা, এটা দুটো কারণে হতে পারে, একটা বাহ্যিক কারণে, একটা অভ্যন্তরীণ কারণে। আমি যদি অভ্যন্তরীণ কারণটা প্রথমে বলি, সেই ক্ষেত্রে আমাদের হরমোনাল ডিসব্যালেন্সের ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে যে হরমোনগুলো থাকে সেটা বিভিন্নভাবে ফ্ল্যাকচুয়েট করে, আর বিভিন্ন রকম হরমোন আছে, যেমন একটা আলফা 5 বলো, টেস্টোস্টেরন হরমোন বলো, এরকম আলফা 5 যে মেল হরমোন, এটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে মানে মেল ফিমেল বোথ বডিতে কিন্তু এই হরমোনটা থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে এই হরমোনের পরিমাণটা বাড়তে থাকলে হেয়ার ফলটা কিন্তু খুব বেশি হতে থাকে কিন্তু। এবং আমাদের স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রফ থাকলে কিন্তু আমাদের হেয়ার ফল প্রবলেমটা হয়। প্রপার অক্সিজেন ফলিকেলসে যখন পৌঁছতে পারে না, আমাদের যখন গ্রন্থিকোষটা দুর্বল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের হেয়ার লসটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে। এবং এটা হওয়ার পেছনে গ্রন্থিকোষটা কেন দুর্বল হচ্ছে, যেটুকু আমি বললাম যে আজকে প্রথমে আমরা অভ্যন্তরীণ কারণটা যদি আমরা আলোচনা করি, সেই ক্ষেত্রে আমার যেহেতু হরমোনাল প্রবলেম একটা কারণ রয়েছে, তার সাথে আমার ফুডটা, ডায়েট চার্টটা ঠিক রাখতে হবে। আমার ডায়েটে যদি আয়রন বলো, প্রোটিন বলো, এগুলো যদি ঠিকঠাক না থাকে, জিঙ্ক জাতীয় জিনিস নেওয়া, ভিটামিন জাতীয় জিনিস নেওয়া, ইনটেক করা, এগুলো কিন্তু খুব দরকার। আমার ফুড চার্টে, আমার যদি ডায়েট চার্ট রয়েছে, সেখানে ভিটামিন কেটা থাকা খুব দরকার। ভিটামিন কে কিন্তু আমার হেয়ারের ধরো গ্রোথের ক্ষেত্রে, হেয়ার ফল কন্ট্রোলের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। আচ্ছা, মানে খাবারটা সেরকম প্রপার হলে তার থেকে নিউট্রিশন হেয়ার একদম একদম সেটা একটা থাকে। যেহেতু আমরা আজকে অভ্যন্তরীণ কারণটা প্রথমে আমি ডিসকাস করছি, সেই একটা ব্যাপার থাকছে। আরেকটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা। ধরো আমার থাইরয়েড রয়েছে, আমার কোনো রকমভাবে আমাকে মানে অনেক রকম আমাদের ইন্টারনাল প্রবলেম দেখা দেয়, অনেক রকম রোগ আছে যেগুলো তো লাইভে সবটা বলা সম্ভব নয়। তো সেরকম যেটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এটা ফিমেল কিছু কিছু আমাদের ইন্টারনাল প্রবলেম থেকে আমাদের হতে পারে। একটা এজের পর থেকে আমাদের অনেক রকমভাবে শারীরিক চেঞ্জেস আসে, সেখান থেকে আমার হেয়ার ফলটা হতে পারে। এই সব নানা কারণে কিন্তু আমার হেয়ার ফলটা হতে পারে, যেটা অভ্যন্তরীণ কারণ। এবার বাহ্যিক কারণ যদি আমরা আসি, বাহ্যিক কারণের ক্ষেত্রে কিন্তু প্রথম যেটা হয়, হেয়ার অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে গেলে, প্রপার আপনি শ্যাম্পু না করলে, যেটা আমি এখানে খুব জোর দিই, উইকে 3 দিন শ্যাম্পু করা। কিচ্ছু তো না, স্নান করতে যাচ্ছেন, আপনার বাথরুমের মধ্যে শ্যাম্পু রয়েছে, একটুখানি নিজের জন্য 2-3 মিনিট বার করে শ্যাম্পুটা করে ক্লিন করে নিন। আপনি তো প্রতিনিয়ত ফেসটা ক্লিন করছেন, বডি পার্ট ক্লিন করছেন, নিজে যে জামা কাপড় পোশাকটা পরেন সেটা নিশ্চয়ই আপনি সাবান দিয়ে কাচেন, পরিষ্কার করছেন, এগুলো তো রয়েছেই। তো সেই ক্ষেত্রে তোমার যখন আমার স্ক্যাল্পের ক্ষেত্রে আসে, তখন আমাদের যত অনীহা চলে আসে যে ও শ্যাম্পু করা হয়ে ওঠে না, আমরা করি না। কিন্তু শ্যাম্পুটা কিন্তু খুব দরকার, যেটা আমরা খালি চোখে স্ক্যাল্পের ময়লাটা দেখতে পাচ্ছি না। দীর্ঘদিন ধরে এই যে ধুলো ময়লাগুলো, ঘামের সাথে এই যে অতিরিক্ত মাত্রায় গরম, এত ঘামছি আমরা, মানে সত্যি কথা এবারে গরমটা একটা অন্যরকম জ্বালা লাগছে, জানো, মানে দরদর করে একটা ঘাম হচ্ছে, স্ক্যাল্প ঘেমে যাচ্ছে, এটা গুমোট ওয়েদার, আর বেশিরভাগ সময় কিন্তু স্ক্যাল্পটা দেখো, আর দুপশলা বৃষ্টি হচ্ছে হয়ে আরো হিটটাকে বাড়িয়ে দিচ্ছে কিন্তু। তো সেই ক্ষেত্রে স্ক্যাল্প যেভাবে ঘামছে, এগুলো কিন্তু আমাদের পোর্সগুলো ব্লক করে দেবে, মানে পোর্সগুলো, মুখগুলো ব্লক হয়ে যাচ্ছে, যেটা বলছে যে প্রপার অক্সিজেন গ্রন্থিকোষে পৌঁছতে পারছে না। তার জন্য শ্যাম্পু করার খুব দরকার আছে। এবং আরেকটা হচ্ছে, যাদের যেসব এরিয়ায় খুব আয়রন জাতীয় জল থাকে, সেই সব জায়গায় কিন্তু হেয়ার ফলটা খুব বেশি বাড়ে। কারণ আয়রন হেয়ারটা আমাকে ড্যামেজ করে দেয় এতে। এবং তার সাথে সবসময় দেখো জলটা ছেঁকে বলা হয়, কিংবা অনেকে পাইপের মধ্যে আয়রনের ফিল্টার লাগিয়ে দেয় যাতে জলটা শুদ্ধ জলটা পড়ে। তো বিভিন্নভাবে ওটাকে পরিশোধিত করে কিন্তু আমরা চুলে স্ক্যাল্পে দেওয়াটা কিন্তু খুব দরকার রয়েছে। কিন্তু দেখুন, আমাদের তো প্রবলেম নিয়ে জীবন, এটা সবার আগে। তো সেই প্রবলেমকে পাশ কাটিয়ে, প্রবলেমটাকে যাতে আমার না আসে
যাদের প্রবলেম এসে গেছে সেখান থেকে যাতে আমরা বেরোতে পারি, তার জন্যই কিন্তু যে ওশিয়া হার্বালস। এবং ওশিয়া হার্বালসের যেসব প্রোডাক্ট আজকে আমার হেয়ার ফলের জন্য কিচ্ছু নয়, যদি আপনার প্রচণ্ডভাবে চুল পড়ে, জাস্ট আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এবং ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম। ভাইটালাইজারটা আমি কেন বললাম, কারণ যে চুলটা পড়ে গেছে সেখানে আপনার রিগ্রোথের দরকার। গ্রোথ কিন্তু যদি না আসে তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে হেয়ার ফল হতে হতে স্ক্যাল্পটা আমার ফাঁকা হয়ে যাবে। এটা আপনি করলেন। ভাইটালাইজার দেওয়ার মিনিট 10 বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা করুন। এটা সত্যি কথা বলতে 3 থেকে 4 দিনের মাথায় আপনার হেয়ার ফলটাকে কন্ট্রোলে এনে দেবে এবং উইদিন 1 উইকের মধ্যে আপনার হেয়ার ফলটা কিন্তু স্টপ করে দেবে। যাদের ম্যাসিভ হেয়ার ফল, মানে চিরুনি দিলেই চুল উঠে আসছে, টাওয়ালে চুল চলে আসছে, বিছানায় চুল, সারা ঘরে আপনার মানে পাপোশের মধ্যে চুল অনেকের আটকে যায়, এত চুল ওঠে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হেয়ার ফল কন্ট্রোল সেরাম 3-4 দিন থেকে কিন্তু আপনার হেয়ার ফলটাকে কন্ট্রোলে এনে দেবে। মানে যাদের ইন্টারনাল প্রবলেম প্রচুর থাকে তাদের বাদ দিয়ে, যাদের ইন্টারনাল সেরকম সমস্যা নেই, তারা তো ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি না, এই ক্ষেত্রে তুমি বললে, আমি যেহেতু বললাম প্রবলেম তো আমাদের থাকবে,